الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال الله تعالى في شانه وحبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের দ্বিতীয় জুমাতে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন সেই মনিবের দরবারে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ হলো শাবান মাসের 19 তারিখ। কয় তারিখ? 19 তারিখ। তার মানে রমজানের আছে আর কয়দিন? 10 দিন।
কয়দিন? 10 দিন আছে। তাহলে আজকে হলো ফাল্গুন মাসের 17 আর ইংরেজি মাসের 1 তারিখ। মার্চ মাসের কয় তারিখ? তো আমরা আজকে একটা বিষয় আলোচনা করব, সেটা হলো রমজান আমাদের সামনে আসতেছে। রমজানের রোজা প্রত্যেক মুসলমান, আকলমান, বালেগ নারী এবং পুরুষ উভয়ের উপর কি ফরজ? বলেন। মুসলমান, আকলমান, বালেগ নারী এবং পুরুষের উপরে বুঝাইছেন তো ইনশাআল্লাহ। এর মধ্যে কিছু লোক আছে, যদি কোনো কারো সমস্যা হয় মুসাফির অবস্থায় অথবা বিশেষ কোনো অসুখ হইলে, সেটা মাসলা দৃষ্টিকোণে মাসলা বলবে যে এই সময় রোজা ফরজ, এই সময় রোজা ফরজ না, ঠিক কিনা? তাহলে রমজানের যে রোজা, এই সিয়াম সাধনা, এটা এই আয়াত নাজিল হয়েছিল কোন মাসে? শাবান মাস। কোন মাসে? এই মাসে নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? যে তোমরা আগামী মাসে কি রাখবা? আগামী মাসে রোজা রাখবা। তার মানে কি রমজান মাসে রোজা রাখবা। আসুন, রমজান মাসে আমরা জানতে পেরেছি রজব মাসের ঐতিহাসিক ঘটনা। তারপরে জানলাম যে শাবান মাসের ঐতিহাসিক কিছু ঘটনা, নাকি? আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ রমজান মাসের ঐতিহাসিক ঘটনা নিয়ে। রমজান মাসে কিছু ঐতিহাসিক ঘটনা ঘটছে না? আমরা আলোচনা করব রমজান মাসের ঐতিহাসিক ঘটনা নিয়ে। আমরা জানি যে শাবান মাস হলো 8ম মাস। কোন মাস? আরবি মাসের 8ম মাস। তাহলে রমজান মাস হইল আরবি মাসের কত মাস? নবম। কত? কোন মাস? নবম মাস। 9 নাম্বার কি মাস? সেই ফজিলতের মাস আমাদের সামনে আসতেছে, আমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে, নাকি? আমরা যদি গণনা করি যে হ্যাঁ আর আছে 10 দিন, আগামীকালকে যদি গণি যে আর আছে কি 9 দিন, তারপরে 3 গণি আর আছে 8 দিন, এভাবে যদি গণনা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় নেক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ঐতিহাসিক, আজকে আমরা সংক্ষেপে ঐতিহাসিক এই 6টা ঘটনা আমরা একেবারে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানি যে রমজান মাসের ভিতরে ইসলামের সর্বপ্রথম বদর যুদ্ধ, এটা কোন মাসে হয়েছিল? কোন মাসে? রমজান মাস। দ্বিতীয় হিজরির 17 রমজান। দ্বিতীয় হিজরির। আচ্ছা বলেন তো, কাফের ছিল কতজন? 1000। কত? তার মোকাবিলায় সাহাবায়ে কেরাম ছিলেন কত? 313। দেখছেন, তারা কেমন ছিল? 313 জন ছিল, তাদের হাতে ছিল না কোনো অস্ত্র, ছিল না তাদের কোনো ঢাল, ছিল না তাদের কোনো ঘোড়া। হ্যাঁ, শুধু একটা জিনিস ছিল, ঈমান। কি ছিল? ঈমান। আজও যারা বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির করেছে, যদি ওই 313 জন মতো মানুষ এখনো পৃথিবীতে থাকতো, পৃথিবীতে, আমি কিন্তু শুধু উপমহাদেশের কথা বলছি না, ওই সাহাবায়ে কেরামদের মতো ইমানদার যদি 313 জন মানুষ থাকতো, বাবরি মসজিদ ভাঙার সুযোগ কারণ হতো। এখন আবার সকলের যোগ করেছে দেওবন্দ মাদ্রাসার উপরে। কোন মাদ্রাসার উপরে? দেওবন্দ মাদ্রাসা।
কসাই মোদি বর্তমানে জো বাইডেনের সাথে একটা আঘাত করতেছে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো নিয়ে। এতদিন পর্যন্ত বলছে আগে মানে গোপনে গোপনে, এই কিছুদিন আগ থেকে শুরু হয়েছে ওপেন। পত্রিকাগুলো খুলে আপনারা দেখতে পাবেন যে সে ইসলামপন্থীদেরকে নিয়ে, আসলে জামাত ইসলাম আসলে কি না, এটা তো বড় শক্তিশালী দল, তো এই জন্য ওদেরকে নিয়ে বেশি মাথা ব্যথা। আসলে জামাত ইসলাম না, অর্থাৎ মুসলমানদেরকে উপমহাদেশ থেকে ধূলিসাৎ করার জন্য একটা ফায়দা রয়েছে। এটা হবে না ইনশাআল্লাহ। এটা কি হবে না? মুসলমানরা জীবন দিতে জানে, মুসলমানরা দিতে জানে, জীবন দিতে জানে, তারা জীবন দেবে, কিন্তু কোনো বাতিলের সামনে মাথা নত করবে না, করে নাই, করবে না। আমাদের দল ভিন্ন থাকতে পারে, আমরা এক একজনে এক এক দল করতে পারি, সেটা ভিন্ন ব্যাপার। দেখেন না কিছুদিন আগে একজন ডক্টর, তাকে দেখেন আলেমদের ভিতরে বড় বড় ডিগ্রিদারি আলেমগুলাকে ওরা কিনে নিচ্ছে। শবে বরাতকে এমন একটা পবিত্র রজনীকে তারা বিশ্বাস সাথে আলোচনা করছে। নাউজুবিল্লাহ, হিসাব করছে এত বড় একজন ডক্টর যিনি পিএইচডি করা, কোরআনের উপর রিসার্চিং করে, এমন একজন ডক্টর দিয়া কি আলোচনা করাইছে মসজিদের ভিতরে দাঁড়ায়। কি বলছে যে আপনারা মসজিদে না ইসা বরাতের রাত্রিতে কোথায় যাবেন? বেশ্যাখানা যাওয়ার চেয়ে অনেকই ভালো। নাউজুবিল্লাহ। রাসূলের হাদিস তারা কি করছে? আহলে হাদিস নামে, এটা আহলে হাদিস নয়। আহলে হাদিসরা ছিল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আহলে হাদিস ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আহলে হাদিস ছিলেন ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আহলে হাদিস ছিলেন আগের ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তারা ছিলেন আহলে হাদিস। বর্তমান যেই সমস্ত বদমাইশ আহলে হাদিস নামে এই উপমহাদেশের মধ্যে পাগলামি শুরু করছে, বিশাল বড় বড় পিছনের ডাগরি লাগায়া, এরা অবশ্যই মুসলমানের বন্ধু নয়, এরা মুসলমানের শত্রু। এরা কিন্তু স্মরণ রাখবেন সবসময়। শুধু জুব্বা গায়ে দিলে হবে না, এদের শিখতে হবে আপনাদেরও। বোঝেন না কথা? শুধু হুজুরদের শিখবেন তা নয়। এখন বাঁচতে গেলে আমি বারবার আপনাদেরকে বলছি, এরা যে ভাইরে ইমান যদি বাঁচাইতে হয় তাহলে আগে নিজে শিখতে হবে কোরআন। কোরআনের বিকল্প কোনো পথ নাই। বাংলাদেশে ছোট্ট কান্ট্রিতে, আমি তো বারবার বলছি আপনাদেরকে, এর আগে বলছি, 1,94,000 বীর। এরা কি আসলে বীর? হ্যাঁ, এরা আসলে বীর নয়। মুষ্টিময় কিছু আল্লাহওয়ালা লোক আল্লাহর এই জমিনে আছে, যার কারণে আল্লাহ এখন এই জমিনকে টিকে রাখছে। বাবরি মসজিদে যদি রাম মন্দির হয়, রাম মন্দির বানায়, সেখানে আল্লাহর গজব পড়তে পারার কথা না? কথা আল্লাহর গজব পড়ার কথা না? ভূমিকম্প আসার কথা না? কিন্তু কিছু আল্লাহওয়ালা এখনো জমিনে বেঁচে আছে, সেজদা দিতেছে জমিনকে, যার কারণে জমিন এখনো কি আছে? টিকে আছে। এখন শেষ, মনে রাখবেন শুরু হবে। আসলে কতজন লোক ছিল বদরের যুদ্ধে? 300। দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে টাটকা কাফের কে ছিল? নাম কি? আবু জাহেল। কোন নাম কি? আবু জাহেল। ওর নাম কি? আবু জাহেল। ওর নাম কি বলেন তো? ইতিহাস বলেন, বলেন না, শোনেন না? ওর নাম আবুল হিকাম। নাম কি? আসল নাম কি? আবুল হিকাম। বুদ্ধির বাবা, হিকমতের কি বাবা, খুব জ্ঞানের কি বাবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিয়েছে আবু জেহেল। জেহেল মানে কি? মূর্খর বাবা। মূর্খর বাবা, যে সব কিছু জেনে শুনে বুঝে, তার মধ্যে সব জ্ঞান থাকা সত্ত্বেও কোরআনের জ্ঞান যেহেতু নাই, তাকে রাসূল করে দিয়েছেন কি? আবু জেহেল, মূর্খের। বুঝতে পারছেন তো? এই সমাজে, বর্তমান আমাদের এই সমাজে শিক্ষানীতি নিয়ে, ওই নীতি নিয়ে, সেই নীতি নিয়ে, অমুক নিয়ে, সেমুক নিয়ে সব কিছু বোঝার পরেও যারা আল্লাহর কালামকে উঠাই নিতে চায়, তারা কি আবু জাহেলের উত্তরসূরি?
বুঝতে পারছেন তো? ফিরআউন সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থাকে বন্ধ, আসমানি শিক্ষাকে সর্বপ্রথম এই পৃথিবীতে বন্ধ করেছেন ফিরআউন। মনে রাখতে হবে, এই পৃথিবীতে সর্বপ্রথম বনী ইসরাইলের আসমানি শিক্ষাকে বন্ধ করছেন কে? ফিরআউন। আর আবু জাহেল জানা শোনা সব কিছু জানতো, বুঝতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সঠিক কোনো মানুষ আকাশের নিচে জমিনের উপর আর কেউ নাই। এরা জানতো, বুঝতো, বোঝার পরও ওই যে ক্ষমতা চলে যাবে। আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন না? রাসূলের সময় সব মানত। রাসূল যদি বলতেন রোজা রাখো, রোজা রাখতো। রাসূল যদি বলতেন হজ করো, হজ করতো। রাসূল যদি বলতেন আমি আল্লাহর নবী, মানতো, সব মানতো। শুধু রাজনৈতিক বেলায় হুজুরের মানতো না। বুঝেন নাই? ওর উপরে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, যারা টাটকা কি মুনাফিক। মুনাফিক শুধু মুনাফিক না, মুনাফিকের সর্দার। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাআহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। রাসূল হে নবী, আপনি জিহাদ করেন শুধু খালি কাফের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে না, কাফেরও মুনাফিক, কাফেরও মুনাফিক। তাহলে রাসূলের কয়টা কোন জিনিসটাকে মানেন না আব্দুল্লাহ ইবনে উবাই? একটা। কোনটা? রাজনীতি, হুজুরের মানে হুজুরের প্রেসিডেন্ট হবে এটা মানতে রাজি না। প্রেসিডেন্ট থাকবে আবু জাহেল, হুজুর থাকবে ধর্মীয় নেতা, এটা মানে। এখন আমাদের সমাজে না আছে কিনা এরকম লোক? আর আসলে কি আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি, সোজাসুজি কথা। আসুন, তাহলে ৩১৩ জন লোক ছিলেন কোথায়? বদরের যুদ্ধে। রাসূল আমাদের সমাজে এখন বর্তমানে পিসা হুজুরেরা বৈশা বৈশা কি করে? হ্যাঁ, তারা বৈশা বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে তালকিন দিতেছে। তাবলীগ জামাতের ভাইরা ভাই ভাই আমরা অনেক কিছু বুঝি না, আমাদের কি এখানে ভেবে দোয়া করেন, শুধু দোয়া করেন। এই দোয়া করলে কি সবকিছু সমাধান হয়? কথা বলেন, দোয়া করলে সব সমাধান হবে? তাহলে আকাশের নিচে জমিনের উপরে যার, যিনি শরীয়ত প্রণেতা, যিনি, যার উপরে আর কেউ নাই, আল্লাহর পরে যার ক্ষমতা, তিনি তো বদরের ময়দানে আসার কোনো প্রয়োজন ছিল না। মদিনা শরীফে বৈশাই মসজিদে নববীর মধ্যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হইতো কি হইতো? হইতো কি না? হইতো। কিন্তু রাসূল কি করেছেন জানা? আমার সয় সম্বল ছিল ৩১৩ জন সাহাবা। কি ৩১৩ জন সাহাবাকে ময়দানে পাঠিয়ে দিয়ে রাসূল সিজদায় পড়ে গেছেন যে আল্লাহ, আপনি যদি আজ এই মুহূর্তে, যদি আমি অনেক কষ্ট সাধনা করে ৩১৩ জন মুজাহিদকে আপনার রাস্তায় দিলাম, যদি আজ এই মুহূর্তে আপনি যদি তাদেরকে বিলীন করে দেন তাহলে ইসলাম আর থাকবে না। সুতরাং আপনি তাদেরকে সাহায্য করেন। রাসূল যুদ্ধের ময়দানে গিয়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে কি করেছেন? দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ৫,০০০ ফেরেশতা দিয়ে, কত হাজার? মতান্তর আছে অনেকগুলো। আমি অনেকগুলো মতান্তরের মধ্যে ৫,০০০ কি বেশি বা কি, মানে আমার ব্যক্তিগতভাবে বলছি যে ৫,০০০ কি বেশি মতনৈক্য, এর ভিতরে তেমন মতনৈক্য নাই। তাহলে কত হাজার ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা বদর যুদ্ধ কি বিজয় করেছেন? কত হাজার? আর এই ইসলামের সবচেয়ে দুষ্ট সাহাবা, দুষ্ট কাফির ওই জমানার, অর্থাৎ বিশ্বনবীর জমানায়, তার নাম কি? আবু জেহেলের ৭০ জন কাফের কি সেদিন কি হয়েছে? পৃথিবীর জমিন থেকে জাহান্নামে চলে গেছে। কোথায় গেছে? কথা কন, জাহান্নামে চলে গেছে। তার মধ্যে একজনকে আবু জেহেল। বুঝতে পারছেন তো? এই উপমহাদেশে গাজওয়ায়ে হিন্দ একটা হবে, সেটা বেশি দিন হয়তো আমরা দেখে যেতে পারি। এই গাজওয়ায়ে হিন্দেও মনে রাখবেন, যারা আজকে লিডারশিপ নিয়ে বসে আছে, লিডার, এদেরকেও সর্বপ্রথম এরা মুসলমানদের হাতে নিহত হবে, জাহান্নামে কীট হবে। আসুন, তাহলে ৭০ জন কি হইল? নিহত হবে। কতজন? আর ৭০ জন বন্দী হয়েছে। কতজন?
একটা গীতি সময় শেষ হয়ে গেছে। মুজাহিদরা শহীদ হয়েছেন 14 জন। কতজন? আচ্ছা, মুজাহিদরা শহীদ হয়ে কোথায় গেলেন? কোথায় গেলেন? শহীদ হলে একটা লাভ আছে। লাভটা হলো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাদের রিজিকের ব্যবস্থা করেছেন। শহীদ যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন কবরে শোয়া শোয়া তাদেরকে কিয়ামত পর্যন্ত কি করবেন? তাদেরকে খাওয়াবেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। তার কবর একবার কবর খুঁড়তে খুঁড়তে যায় হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই কবরের পাশে তার এই মাথাটা একটু কেটে গেছে, ফিনকি দিয়ে রক্ত বাইরে হচ্ছে। আপনার ভিডিওতে দেখছেন মনে হয়। এটা হামজা রাদিয়াল্লাহু তাআলা কবর। কত সাল আগে মরছে? আরো 1400 বছর আগে মরছে, এখনো কি ফিনকি দিয়ে একেবারে। তার মানে কি আল্লাহ তাআলা রিজিক দেন, এটা বাস্তব। দ্বিতীয় হলো মক্কা বিজয় কোন মাসে হয়েছিল? কোন মাসে? 8ম হিজরির 20 এবং 21 রমজান মাসের শুক্রবার দিন মক্কা বিজয় হয়েছিল। তৃতীয় নাম্বার হলো নাখলা নামক জায়গায় মূর্তি অপসারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরির 25 রমজান খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে এই মূর্তি অপসারণ করেন। এই মূর্তির নাম ছিল উজ্জা। মূর্তির নাম কি? মূর্তির নাম উজ্জা। এটাকে তারা বানায়া তারপরে কি করতেন? নমন করতেন। চতুর্থ নাম্বার ঐতিহাসিক ঘটনা হলো তাইফেও একটা মূর্তি তারা বানায়া সেখানে তারা তাকে পূজা করতেন। তাইফবাসীরা 9ম হিজরির রমজান মাসে তারা তাইফবাসীরা নিজেরাই সাকিব গোত্র আর কি নিজেরাই স্বেচ্ছায় মুসলমান হইয়া তারা লাতের যেই মূর্তি ছিল তারা নিজেরা অপসারণ করেছে। ঐতিহাসিক 5 নম্বর ঘটনা হলো তাবুক যুদ্ধ হয়েছিল 9ম হিজরির রজব মাসে, কিন্তু সেটা একেবারে শেষ হয়েছিল রমজান মাসে। এছাড়াও অনেকগুলো ঘটনা আছে, সেগুলো দিয়ে না যাই। 6 নম্বর ঐতিহাসিক ঘটনা হলো লাইলাতুল কদর, অর্থাৎ এই ভাগ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। সেটা 21, 23, 25, 27, 29 যে কোনো একদিন। ঠিক আছে কিনা? তাহলে ঐতিহাসিক ঘটনা আমরা কয়টা পাইলাম রমজান মাসে? ঘটনা কিন্তু অনেকগুলো আছে, তার মধ্যে সবচেয়ে ঐতিহাসিক ঘটনা রয়েছে। মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ? বলেন, 1 নম্বরে কি? বদরের যুদ্ধ। 1 নম্বরে কি? 2 নম্বরে মক্কা বিজয়। বলেন, নাখলা। 3 নম্বরে নাখলা নামক জায়গাতে মূর্তি অপসারণ। সেই মূর্তির নাম কি? উজ্জা। মূর্তির নাম কি? উজ্জা। আর 4 নম্বর ঐতিহাসিক ঘটনা হলো তাইফও একটা লাত নামক কিয়া ছিল, মূর্তি ছিল, সেটাকে সাকিব গোত্র লোকেরা নিজেরা অপসারণ করেছে, ভেঙে ফেলেছে। 5 নম্বর হলো তাবুক যুদ্ধ। 6 নম্বর হলো লাইলাতুল কদর। মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ? কয়টা বললাম? এই 6টা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল কোন মাসে? রমজান মাস। আসুন আমরা এই 6টা ঘটনার দিকে খেয়াল করি। শুধু আমি তো কয়েকটা ঘটনা বললাম, ইতিহাসগুলো আপনারা পাবেন কোথায়? পড়াশোনা করবেন। এখন তো আমাদের ছেলেরা পড়াশোনা করে না, আমাদের ছেলেরা শুধু বই নিয়ে বই করে না, এখন শুধু মোবাইল নিয়ে চিন্তার মধ্যে আসছে আর ফেসবুকের ভিতরে, এছাড়া কিছুই নেই। এমনকি খারাপ দৃষ্টিভঙ্গি তাদের বেশি যায়, দৃষ্টিটা খারাপের দিকে কি যায়? বেশি যায়। আমরাও পড়াশোনা এখন করি না, বুঝতে পারছেন? পড়াশোনার সময় আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? উঠে যাইতেছে। তাহলে হুজুরা কি করবে টেনশন থাকে, কারণ হুজুরাকে শিখবে কেন? এই সমস্ত প্রাথমিক বিষয়গুলো তা আপনারা শিখে নেবেন। আসুন তাহলে আমরা এই রমজান মাসে অন্তত একটা জিনিসে ওয়াদা করতে পারি যে আল্লাহ এই রমজান মাসে আমি কোরআন শিখব। এমন কি ওয়াদা করা যায়? হ্যাঁ, পারবেন? যারা কোরআন পড়তে পারেন না অন্তত আস্তে আস্তে শুরু করেন, অন্তত তালিম পাতাতল শুরু করেন।
সমস্যা নাই, ইমাম সাহেব লাগে একটা কন্ট্যাক্ট করে দেন। জীবনে তো বহুত টাকা বহুত জায়গায় নষ্ট করছেন করতেছেন, অন্তত নিজের জন্য হলেও কিছু না কিছু করেন। ইমাম সাহেব আপনি আমাদেরকে রমজান মাসে করাইবেন, 1 ঘন্টা করে সময় দিবেন, প্রয়োজনে আপনাকে আমরা এই কি দিয়া দিব, আপনার 1 ঘন্টার বিনিময়ে পারিশ্রমিক আমরা কি দিয়া দিব, আপনি আমাদেরকে কোরআন শিখাবেন। করা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যে যেথায় থাকি না কেন আমরা যেন এই কোরআন মাজিদটাকে অন্তত এই কোরআন নাজিল মাসে কোরআন মাজিদকে যেন আমরা সুন্দরভাবে পড়তে পারি, তারপরে আস্তে আস্তে ইনশাআল্লাহ অর্থ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়তে না